নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্যকে কিনতে পাওয়া যায় না, তৈরি করতে হয়। তো এখানে যারা আমরা আজকে উপস্থিত হয়েছি, সেই ভাগ্য কিভাবে তৈরি করা যায়, জীবনকে কিভাবে বদল করা যায়, সেই উপদেশ, সেই সংবাদটি মহাপ্রভু নিয়ে এসেছেন। আর এভাবে হরিবাসর তৈরি হয়েছেন 1407 শকে, 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু ধুলার ধরণীতে নেমে এলেন জীবের কল্যাণের জন্য। সেটা কি দিয়ে? হরি নাম দিয়ে। হরি নাম দিয়ে কি ভাগ্য ফেরানো যায়? যায় বই কি। সূর্য ওঠে, লোকে দেখতে পায় না, কারণ কি? কালো মেঘ সূর্যকে আড়াল করে রাখে। তা আমাদের ভাগ্য দেবতাকে আমরা ছুঁতে পারি না, কারণ তার মাঝখানে কালো মেঘ জমে আছে। তার নাম হচ্ছে কি? কামনা বাসনা, কালিমা, ময়লা। এটাকে মহাপ্রভু ধুতে বলেছেন। চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাক্ষ্য নির্বাপন। প্রত্যেকের হৃদয়ে একটি করে আয়না বা দর্পণ আছে, তাতে নিজেকে চেনা যায়। বাইরের আয়নায় শরীর দেখা যায়, আমাকে দেখা যায় না। তা আমাকে দেখতে গেলে আমারই ভেতরে আমাকে দেখতে হবে। হরিনাম শুনছেন, যে কারণে হরিনাম শুনতে হয়, যে কারণে হরিবাসরে এসে প্রণাম করে বসতে হয়, তার কারণটাই হলো এটা, নিজেকে জানা। আমি কে? এটাই আমরা অনেক শিক্ষা লাভ করে অনেক কিছু জেনেছি, অনেককে চিনে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় নিজেকে চিনতে পারি না। আমি কে? এতদিন শুধু এটাই পরিচয় দিয়ে এসেছি, আমি অমুকের বাবা, অমুকের স্বামী, অমুকের মা, অমুকের স্ত্রী। এটা ভুল, এটা কোনো পরিচয় না। আসল পরিচয় হলো তুমি কৃষ্ণের দাস। দেহ এখানে জন্ম হয়েছে 5টা তত্ত্ব দিয়ে, এখানেই দেহ পড়ে থাকবে। আপনি আবার একটা দেহ গ্রহণ করবেন, তাহলে আপনি কোনটা? দেহ নয়, আপনি হলেন আত্মা, পরমাত্মার অংশ আত্মা। তার কোনোদিন মৃত্যু নেই, আপনারও মৃত্যু নেই। এটি হচ্ছে হরিনামের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ মরে যাওয়ার ভয় করে, এই তো আমি মরতে যাচ্ছি, আর কদিন বাঁচবো না। হরিনাম শুনলে এইটুকু অভয় বাণী আপনারা প্রাপ্ত হতে পারবেন যদি শোনেন। বসে আছি মানে শুনছি না, হরিবাসরে এসে গেছি মানে শুনছি না। শোনার মন নিয়ে, শোনার ভাব নিয়ে যদি আসি, অবশ্যই। ব্যাগ নিয়ে বাজারে গেলেই কি বাজার পাওয়া যায়? যায় কি না? তো কিনতে হবে, খরিদ করতে হবে, না হলে খালি ব্যাগ নিয়ে ফিরতে হবে। এ সংসার একটি বাজার, একটি হাট। এখানে প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, কেন এসেছি এখানে, সেটা আমাকে কিনতে হবে, খরিদ করতে হবে, তার মূল্য জানতে হবে, বস্তু জানতে হবে, প্রয়োজনীয়তা জানতে হবে, তবে তো আমার থলেতে ঢুকবে। তাই জন্য খুবই স্নিগ্ধতা নিয়ে শ্রবণ করুন, তা আপনাদেরই লাভ। আপনারা এসেছেন আপনাদের লাভের জন্য, গৃহস্বামীর লাভ হবে না। আপনারা এলেন আর না এলেন, কীর্তনিয়া যদি মন প্রাণ দিয়ে গোবিন্দের চরণে লেগে যেতে পারে, তবে তার লাভ হবে, আর না হলে তারও ব্যর্থ কাম হবে। সেখানে যে যার আমরা প্রত্যেকে এসেছি, প্রত্যেকের নিজ নিজ লাভের জন্য, প্রয়োজনের জন্য। তো সেদিকে লক্ষ্য রাখবেন, আর সেদিকে লক্ষ্য রাখলেই আপনারা লক্ষ্য পথে পৌঁছে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া মহাপ্রভু বললেন, কীর্তন করো, চেত্ত দর্পণটা মার্জিত হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে তুমি কে, তুমি কিসের জন্য এসেছো, কি তোমার কর্তব্য, এটা বোঝা যাবে। তাহলে তার আগে করতে হবে কি? কীর্তন। 10-5 মিলি বাড়িতে সবাইকে নিয়ে প্রতিদিন নিয়মিত ভাবে একটু কীর্তন কর।
আপনার তালি বাজান তো দেখি কিরকম তাল জানে। বাজান 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 বাজান, আরো জোরসে বাজান। দারুণ দারুণ। এটা কিরকম হলো? এটা সেরকমই হলো যেটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কেউ প্রাইজ পেলে, এটা মহাপ্রভু বলেননি 10 5 মিলি, এর যত লোক আছে এক তালে বাজাতে হবে, এটা তো হবে না। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে তাল নাই, বেতাল, দুজন দুটো তালে চলে। ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের কোনো তাল নেই, কেউ কারো তালে মিলিয়ে চলে না, যে যার তালে। এই জন্য তো সংসারে ঝগড়া লাগে, কলহ হয়, তাল নাই তো, মিল নাই। মহাপ্রভু এটাই চেয়েছেন, হরিবাসরে সকলে চলে এসো। এ দেখুন না, আপনারা কেউ কাউকে সহ্য করতে পারেন না সংসারে, এখানে কিরকম গায়ে গা লাগিয়ে বসে আছে, কোনো ঝগড়া নেই। তা মহাপ্রভু এটাই চেয়েছেন, এখানে তালও এসে যাবে একসঙ্গে। আপনারা বাজিয়েছেন তো, কেন তালে আসতে পারেন না তার প্রমাণটা দেখেন। তালে মানে আমরা কাউকে মানি না, ক্যাপ্টেন মানতে হবে কাউকে, একজনকে মেনে চলতে হবে, তিনি যেরকম করবে আমাদের যেরকম বলবেন সেরকম করতে হবে। তিনি কে? গুরু। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। তো গুরু যদি না মানি তাহলে তো আমরা যে যার মতো চলতে থাকবো, তুমি তোমার করো, এটা না। তাহলে কি মহাপ্রভু কীর্তন গাইতে অভ্যাস করতে বলেছেন সবাইকে নিয়ে, কি করে হবে দেখুন হয় কিনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো, না আসার চাইতে আসা ভালো। কি তাল মিলেছে? এখন এক তালে হচ্ছে না আলাদা আলাদা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে যাক, ভাগ্যবান গৃহস্বামী যিনি করাচ্ছেন, হ্যাঁ, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আত্মীয় স্বজনের জন্য কোনো সাধনা করতে হয় না, সাধনা করতে হয় বাড়িতে যদি কোনো সাধু গুরুকে প্রাপ্ত হতে হয়, তার জন্য ভাগ্যের দরকার। যেটা আজকে হচ্ছে, দূর দূরান্ত থেকে মহৎ ইচ্ছাকে বহন করে নিয়ে যারা এসেছেন, নিশ্চিত রূপে তারা ভগবত ভক্ত। তাদের পদধূলি অনেক দিনের অনেক প্রত্যাশার পরে আজকে এমন একটা শুভ দিনের উদয় হয়েছে। একে দেখা যায় না, একে বোঝা যায় না, পাওয়া যায়। এর প্রাপ্তিটাকে এই জগতে যেরকম আমরা হাতে নাতে কর্মের ফলটা পাই, এটা সেটা নয়। এটা হচ্ছে দৈবকৃত, এটা হচ্ছে অদেখা, সূক্ষ্ম দৃষ্টিতে তাকে দেখতে হবে এর ফলাফল। গীতায় বলেছেন ভগবান, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। কর্ম তুমি করো, প্রণাম তুমি করবে, এ প্রণামের ফল কি তোমাকে জানতে হবে না। প্রণাম করা উচিত, হরিনাম করা উচিত মানুষ হলে। যদি অমানুষ হও, যদি বেহুশ হও, তোমাকে বলার দরকার নেই, করা উচিত। কোনো কিছু প্রাপ্তির জন্য করা উচিত নয়। কর্মণ্যে বাধিকার আসতে, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। এই জন্যই তো মানুষ এত দুঃখী, যেটা কর্তব্য সেটাই ভুলে গেছে। শুধু কি পেলাম, কত পাবো, এই হিসাব নিয়েই আমরা কিছুই পাই না। যা পেলাম সব দুঃখের কারণ হয়ে গেল, আনন্দ পেলাম না। হরিনাম শুনছেন, এই জন্য প্রণাম করা হচ্ছে কর্তব্য। করলে কি পাবো এটার জন্য প্রণাম না। হরিনাম করাই হচ্ছে মানুষের কর্তব্য। এটা করলে কি পাবো এটা না, এটা করণীয়। মা বাবার সেবা করা পুত্র কন্যার উচিত কর্তব্য। এটা করলে কি পাবো এটার জন্য না। তাহলে তুমি যেদিন মা বাবা হবে, তোমাকেও তোমার ছেলে মেয়েরা সেবা করবে। তাই এগুলি সব কর্তব্যের মধ্যে পড়ে, এগুলি কোনো ফলাফলের আশায় করতে নেই। কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। আসলে পৃথিবীতে হিসেব করতে করতে না বেহিসেবি হয়ে গেছে। কি পাওয়ার জন্য এলাম সেটাই এখনো ধরতে পারলাম না, কি করার জন্য এলাম সেটাই এখনো ধরতে পারলাম না, কি বলতে এলাম সেটা এখনো বলা হলো না। ভালো লাগলো আপনাদের মানে উৎসাহ প্রবণ, হাতে তালি দিয়ে কীর্তন করলেন, উচ্চ স্বরে বাহু তুললেন। এগুলি হচ্ছে এর নিয়ম। মহাপ্রভু দেখেন না, যেখানে আছেন, হাত কোন দিকে, নিচের দিকে তো। মহাপ্রভুকে দেখেছেন? বাহ, ক্যালেন্ডারে দেখে থাকবেন, বিগ্রহ দেখবেন, যেখানেই দেখবেন মহাপ্রভু সব জায়গায়। তো এটা কেন করে রেখেছেন তিনি? এটা তিনি কেন করবেন? তিনি তো সাক্ষাৎ ভগবান, করবে তো জীব জগৎ, তিনি কেন করবেন? শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। প্রত্যেককে শিক্ষক হতে হবে, প্রত্যেককে গুরু হতে হবে, না হলে আপনাদের শিষ্য হবে কোথা থেকে?
প্রকৃত বাবা হতে হবে, প্রকৃত মা হতে হবে, তবে তো প্রকৃত একটি সন্তান লাভ করবে। আপনি নিজেই প্রকৃত মা নন, আপনি রাক্ষসী, আপনি পেতনি, আর আপনি একজন অসুর ব্যক্তি, তা আপনার গর্ভে কোন সন্তান আসবে? দেবতা আসবে কি? আপনাকে দেবতা হতে হবে, তবে দেবতা আপনার ঔরসে আপনার ঘর আলো করবে। ছেলে লেখাপড়া করছে, মেয়েরা লেখাপড়া করছে, বাবা মায় মারপিট লেগে গেছে। ভাগ্যিস আপনাদের এখানে ওসব হয় না, এটা ভালো আছে। কেউ ঝগড়া টগড়া এখানে কেউ করেন না বাড়িতে। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে করেন মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে সাবধানে থাকবেন। ওরা জেনে নেয়। একটা মেয়েকে বিয়ে দিল জানেন 18 বৎসরে। বিয়ে দেওয়ার সময় যেরকম হয় আর কি, মানে মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে, মা কেঁদে তার বুকে পুড়ে গিয়ে বলছে, খুকি রে, তুই আমার মর্যাদা রাখিস, শাশুড়ি ননদি গুরুজনেরা যদি কিছু বলে তুই কিচ্ছু বলিস। বাস, মেয়ে আজকে শ্বশুর বাড়ি গেছে, কালকেই ফোন করে জানছে যে কোন ঝাড়ের বাঁশ। এ তো বলার আগে বলে। কি রকম শিক্ষা দিয়েছে? বলে মেয়েটা একবার আসুক, বাড়ি দেখাচ্ছি মজা। তো মেয়েটা বাপের বাড়ি কয়েকদিন পরে আসতে হয় না, এসেছে। মা বল তাকে আড়ালে ডেকে নিয়ে গেল, তোকে যে যাওয়ার সময় বললাম যে তুই কথার উত্তর দিবি না, তুই এমন দিলি যে ফোন করে পরের দিনই বলছে। তো সেই মেয়েটা তখন হাসতে হাসতে বলছে, বলে মা 18 বৎসর বয়স হয়ে গেল আমার, আমি তোমাদেরকে ছোটবেলা বাবা মাকে দেখে আসছি, ঠাকুমাকে, দাদুকে, যেটা দেখছি, যেটা শুনছি 18 বছর ধরে, সেটা শিখবো না 18 বছর পরে একটা উপদেশ দিলেন ওটা মান? কারণ আমি প্রতিদিন দেখে আসছি যে আপনি ঠাকুমার সঙ্গে দাদুর সঙ্গে ঝগড়া করে। শিক্ষার্থ মেক পুরুষ ও পুরাণ। শুকনো উপদেশ দিলে হবে না, করে দেখাতে হবে। বলার চাইতে করা ভালো। আপনি আচরি ধর্ম, অপরে শিখাতে হবে। ভালো ছেলে পেতে গেলে ভালো মা হতে হবে, ভালো বাবা হতে হবে। ভালো ছাত্র পেতে গেলে ভালো শিক্ষক হতে হবে। আর ভালো শিক্ষক হতে গেলে ভালো ছাত্র হতে হবে। ভালো গুরু হতে গেলে তাকে আগে শিষ্য হতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে, তবে তুমি গুরু হতে পারবে। এমনি এমনি ডুপ্লিকেট সাদা খাতায় হবে। এই জন্য ভক্তমন্ডলী, হরি নাম হচ্ছে জাগ্রত চেতনা। যেটা ঘুমিয়ে গেছে, যেটা ভুলে গেছে, যেটা জং ধরে গেছে, জানা নাই, কেউ বলেও না, কেউ করেও না। 14 গোষ্ঠী। যে সংসারে আমরা বিয়ে হয়ে এলাম, যে সংসারে আমরা আছি, ওই সংসারে কোনো কালচার নাই। শুধু একটাই আছে, লেখাপড়া করতে হবে, রোজগার করতে হবে, বাচ্চার বাবা মা হতে হবে, বাস। এর বেশি কোনো শিক্ষা নাই। তুমি চুরি করো, আপত্তি নেই, কিন্তু রোজগারটা বেশি করে করতে হবে, 2 হাতে কামাতে হবে। তোমার চরিত্রহীন হোক তাতেও যায় আসে না, কিন্তু টাকা কামাতে হবে, বাস। এই টাকা কামানোর মেশিন সব ঘরে তৈরি হয়ে গেছে, কিন্তু বিবেক হারিয়ে গেছে, কর্তব্য হারিয়ে গেছে, শ্রদ্ধা ভক্তি হারিয়ে গেছে। মহাপ্রভু ওইগুলো ফিরিয়ে দিতে এসেছে। বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখাই কৃষ্ণ। বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখাই কৃষ্ণ। বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখাই কৃষ্ণ। বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখাই কৃষ্ণ।
কৃষ্ণ নামের প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। এ শুধু গান নয়, জ্ঞান, শুধু জ্ঞান নয়, বাস্তব। হরিনাম তো করে দেখুন। এ শুধু শুনে না, করে দেখতে হবে। বৈজ্ঞানিক বিপ্লব কেউ না দেখে বিশ্বাস করে না, কেউ না পেয়ে বিশ্বাস করে না। করে দেখুন আর পেয়ে দেখুন। নামের প্রভাবে ত্রিতাবি জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। শীতল হবে প্রাণ, প্রাণ রে সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা যে কৃষ্ণ। ওরে বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। ওই সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। ওই সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ওরে বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। সুন্দর দৃষ্টান্ত দেখুন। কলিযুগ যে সবচাইতে শ্রেষ্ঠ, যদিও পাপের যুগ, যদিও অপরাধের যুগ, যদিও আয়ু কম, কলহ প্রিয় কলিকা একটা ঝেক মহানগুণ। কলর দোষ নিধে রাজন্যস্তি ঝেক মহানগুণ। ভাগবত সেখানে প্রমাণ করলেন কলিকাল যদিও দোষের খনি, পাপের খনি, কিন্তু এই কলিকালে একটা মহৎ গুণ হচ্ছে এই হরিনাম। এই হরি নাম করলে সত্য যুগের মানুষ কলিযুগে জন্ম নিতে চাইছে হরি নামের জন্য। দেব দুর্লভ, দেবতারা পর্যন্ত মানুষ হয়ে জন্ম নিতে চাইছে কেন? এই হরি নাম গাইবার জন্য। কি আছে এই হরি নাম? দেখুন এর ভজনটা কি হলো, হরি বল। কি দ্বারা ভজন হলো? বদনের দ্বারা। এই বদনে একটু হরিবল বললাম, এটা ভজন হয়ে গেল, এটা সাধন হয়ে গেল, এত সোজা। কিন্তু দুঃখের বিষয়, এটা দৃশ্য দৈব, এটা দৃশ্য মিদৃশ্য মিহাজনী নানুরা। মহাপ্রভু দুঃখ প্রকাশ করে বলছেন যে এত সহজ করে দিলাম, এত হালকা করে দিলাম মানুষ যাতে সকলে বলতে পারে, কিন্তু দুর্ভাগ্য তবুও হরি নামে সকল মানুষকে টেনে আনতে পারলাম না।
তবে মহাপ্রভুর কৃপা হয়েছে, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন হবে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজ আমরা ছোটবেলা থেকে হরিনাম গাইছি, তো এখন দেখছি যে জায়গা দেওয়া যাচ্ছে না, কোন গৃহস্থরা হরিনাম করাতে পারছে না আমাদেরকে নিয়ে, কারণ লোক ধরাতে পারছে না। তাই বড় বড় মাঠে যেতে হচ্ছে, কমিটিতে যেতে হচ্ছে। কেন না, ভক্তরা বুঝতে পারছেন, যত শুনছেন তত অনুভব করছে এর প্রয়োজন আছে। শান্তি যদি সামান্যতম কেউ পেয়ে থাকে, এর মধ্যে পাবে, অন্য কিছুতে পাবে না। এই জন্য হরিনামের সংখ্যা বাড়ছে, এটি মহাপ্রভুর আশীর্বাদ। শুনতে থাকুন। আমি তো অনুরোধ করি সবাইকে যে ভালো লাগাটা পরের কথা, শুনুন আগে। রোগ ভালো হবে কিনা সেটা তো পরের কথা, আগে তো ট্রিটমেন্টটা নেন। ঔষধ তো আগে খান, পেটে যাক, তারপরে কি হবে না ডাক্তার বদল করবি। আগে তো খা, 2-4 দিন দেখ। এই জন্য আমরা বলি কিছু না হোক একটু 5 মিনিট বসে, তারপর প্রণাম করে চলে যাবে। আপনার তাড়া আছে, ওই বাধা নাই, চলে যাবে, কিন্তু 5 মিনিট একটু শুনে মহাপ্রভু কি বলতে চেয়েছেন সেটা শুনতে হবে। না শুনলে পিছিয়ে পড়তে হবে, হেরে যেতে হবে, হারিয়ে যেতে হবে। সবই ভালো লাগছে। একটা দুঃখের বিষয় বলি, এখানে যখন কীর্তন গাচ্ছি আমি, তখন একটা এখানে মানে অলক্ষ্য থেকে একটা ক্রন্দন ভেসে আসছে। একটা বেদনার সুর ভেসে আসছে, কান্নার সুর, সর্বহারার সুর ভেসে আসছে। আপনারাও পাবেন। শোনার জন্য যদি কান কারো থাকে, এই সুর তার শোনা যাবে। মহাপ্রভু আজও কীর্তন গাইছেন, দলবল নিয়ে হরিনাম গেয়ে যাচ্ছে, সবাই শুনতে পায় না, সবাই দেখতেও পায় না। অদ্যাপি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব ঘরে বসে দেখতে পায়। যার যেই মতো ভাব সেই মতো লাভ, যে যেটা শোনার জন্য বসে আছে তার কানে তো সেটাই পায়। বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে তেমনি শোনে। আজও বাজছে, তাই যে বেদনার সুরটা আমি শুনতে পাচ্ছি। কে তুমি, বেরিয়ে এসো, আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কেঁদো না। তোমার বেদনার সুর, তোমার অব্যক্ত যন্ত্রণার সুর আমাদের কীর্তনকে ছাপিয়ে গেছে। কে তুমি, বেরিয়ে এসো। বেরিয়ে এলো একটি মহিলা, বেরিয়ে এলো। সে মহিলাটি অন্য কেউ নয়, যিনি কীর্তন গাইছেন তারই মেয়ে। ধনাঢ্য বাড়িতে, কুলীন বাড়িতে তার বিয়ে দিয়েছিল কিছুদিন আগে। কত আনন্দ করে, কত রং বেরঙের কত কিছু হলো। আজ মেয়েটা সাদা কাপড় পরে বাড়ি ফিরে এলো। সাদা কাপড় পরে বাড়ি ফিরে এলো। বিধিরে, ও বিধিরে, নিঠুর বিধিরে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। মিঠুর বিধি রে,
দিয়ে তোমার হৃদয় গড়া, তুমি বুঝলে নাই আমার কথা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, তোমার লীলা বোঝাবা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার তোমার এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও। হে বিধি, কেন তুমি এটা করো? পৃথিবীর কেউ আনন্দ করছে হাসছে, আবার কেউ কাঁদছে। ভাবুন, মিলিয়ে নে। যে সময়ে আপনারা টান টান অবস্থায় হরিনাম শুনছেন, কথা গিলছেন, সেই সময় ভেবে দেখুন কত মানুষ রাস্তায় কাঁদছে, কত মানুষ হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর আপনারা দুই হাত তুলে বলছেন নিতাই গৌর হরি। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝাবা, তোমার লীলা চমৎকার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। কি হলো রে? কাঁদছিস কেন? এই সন্ধেবেলা যে সময় মানুষ সারা পৃথিবীতে ধ্যান করে, হরিনাম করে, সাধনা করে, তুই কেঁদে কেঁদে বাড়ি ফিরলি? কাঁদছিস কেন? তোর অঙ্গে সাদা বসন কেন? তুই সাদা কাপড় পরলি কেন? বস বস। ওকে দরকার এখন ঘুম পাড়িয়ে দেন, পরে তুলবেন। হ্যাঁ, মর্মান্তিক বিষয়। আরে গেলি রাঙা বসন পরে, এলি সাদা বসন পরে, এ রং বদলে গেল কেন? জীবন বদলে যায় এক সেকেন্ডে। ভেবে পা ফেলো, চিন্তা করে কথা বলো, কোথায় যাবে গন্তব্যটা ভালো করে জানো, তারপরে বেরোবে। কি করতে এসেছো ওটা আগে জেনে না, তারপরে কর্ম শুরু করবে, নাহলে সব অপকর্ম হয়ে যাবে। কর্মই মানুষ করে, কর্ম না করে কেউ পারবে না, কিন্তু কর্মে বন্ধন আছে, কর্মে মুক্তি আছে। কর্মই তুমি করবে, অথচ বাধা পড়বে, দুঃখ পাবে, কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। আবার কর্ম যদি জেনে করো, তাহলে তাতে তুমি মুক্তি পাবে, স্বাধীন হবে, আনন্দ পাবে, প্রেমানন্দ। বলো রাধা মাধব কি। ভক্তগণ একটু চেপে চেপে এগিয়ে আসেন, অনেক ভক্ত জায়গা পাচ্ছেন না, এদিকে অনেক জায়গা আছে, আসেন এগিয়ে আসেন। হ্যাঁ, জায়গা করে দিলে ভালো, অপরকে সুযোগ করে দেয়। হ্যাঁ, আপনাদেরও এদিকে যদি সম্ভব হয়, মানুষ অনেক দূরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সুযোগ করে দেন। এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল, জায়গা পড়ে থাকবে, আমরা সব চলে যাব। হ্যাঁ, শুধু শুনে নিতে হবে। আকন রঙে
কোন রঙে রাঙাবো বলো বলো বসন আমার মন শুধু তোমারই যে চায় আমার মন শুধু তোমারই যে চায় বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মনে শুধু তোমারই যে চাই চাই গো মনে শুধু তোমারই যে চাই যায় রে তানাই রে নানাই রে নানা নানি নানা কোন রঙে রাঙাবো বলো বসন আমার ভাবতে হবে আশ্বিন মাসে দুর্গাপূজা হবে পালপাড়ায় ভিড় লেগে গেছে মানে যারা প্রতিমা তৈরি করে খাদাতা অনেক মাটি এক জায়গায় কাঁড়ি করে রেখে দিয়েছেন একটি বাচ্চা এসে প্রশ্ন করছে আচ্ছা দাদু এগুলো কি হবে বলে যা বানাবি তাই হবে এখন মাটি এই মাটি দিয়ে যা বানাবি তাই বলে কি হতে পারে যা সবকিছু হবে দুর্গা প্রতিমা বানালে এই কাদা আর অসুর বানাতে গেলে মহিষাসুর সেও এই কাদা এই মাটি আবার যদি সিংহ বানাতে চাস সেও এই মাটি দিয়ে যা বানাবি মানুষ যদি মনে করে আমি বাঘ সিংহের মতো যা পাবো সামনে হালুম করে খাবো হ্যাঁ খেতে পারো খাচ্ছে বহু লোক মানে কি বলবে ছাগল মুরগি ভেড়া সব খাচ্ছে খাচ্ছে না খায় না আপনাদের এখানে কেউ খায় না তাহলে কি খাচ্ছে সে ভাবছে ও দুদিন পড়লে ফর্সা মরে যাব 40 পারাইলে ফর্সা জীবনকে নাই ভরসা যা পাবি তাই খাবি কবে খাবি আর এটা খাবি না খাবি কি এই তো জীবন যেদিকে যায় যেতে দাও খাদে পড়ে যাবি পড়ে যা গাড়ির চাকায় পড়ে যাবি পড়ে যা এই তো জীবন কি জ্ঞান আরে এই জন্য বলছে যা বানাবি তাই হবে নিজেকে যা গড়ে তুলবি তাই হবে কর্মের ফল তুমি পাবে অন্য কেউ পাবে না একই সংসারে 10 জন বাস করে যার যেমন কর্ম কেউ সুখী কেউ দুঃখী কেউ হাসপাতালে কেউ ঘরে কেউ বিয়ে বাড়িতে আনন্দ করছে কোন রঙে আপনাদের জন্য আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমার তো একটা মুখ পিছনে কোনো মুখ নাই যখন যেদিকে তাকাই অন্য দিকটা পিছন হয়ে যায় যদি ব্রহ্মাজির মতো 4টা মুখ পেতাম তাহলে আর ঘুরতে হতো না কিন্তু জায়গা এখানে পজিশন যেরকম আমরা এরকম আসত্ব পাই না এই যে আমাকে চারদিকে এরকম ঘুরতে হবে আমরা তো স্টেজে গাই এখন সব নিয়ম স্টেজ হয়ে গেছে একদিকে থাকে সবাই একদিকে মুখ করে বসে তাতে সবাইকে দেখতে পাই এদিকে তাকাচ্ছি এদিকে নাই আবার এদিকে তাকালে এদিকে নাই পজিশন অনুযায়ী হয়েছে কিছু করার নেই বেচারা বলছিল আমার তো জায়গা নেই পুকুরের উপরে প্যান্ডেল বেঁধে দিয়েছি রাস্তাকে বন্ধ করে দিয়েছি হ্যাঁ আপনি একটু দেরি করে উঠবেন গাড়ি যাচ্ছে এখন আমি বসে বসে সময় অপেক্ষা করেছিলাম গাড়ি বন্ধ হয়েছে হরিনাম শুরু হয়েছে মন শুধু তোমাদের যে চায় আমার মন শুধু তোমারই যে চায় আমার মন শুধু তোমারে যে চায় মন শুধু
তোমারে যে চাই। বল বল কোন রঙে, কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো বসন আমার। হায় হায় মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু। না না লালে না রাঙাবো আমি, না 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 লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। আমি লাল না রাঙাবো আমি, আমি লাল না রাঙাবো আমি, নীল না রাঙাবো। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু